বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কালিমা। এক নম্বর কি? কালিমা। আমাদের দেশে দেখবেন এই কালিমা নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। ওরা কি বলে জানেন? মসজিদের মেহরাবে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। বলে কি বলে না? বলে। এটা সত্যি নয়, ওরা বিভ্রান্ত ছড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহর নাম কালিমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয়, নাইলে ঈমানদার হওয়া যায় না। তো আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়লাম, এই হাদিসে লেখাই আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালিমা। এক নম্বর হলো কালিমা। দুই নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়াল হজ, তৌফিক হলে হজ করো। ওয়া সাওমি রমাদান, এবং রমাদান মুবারকে রোজা রাখো। তাহলে আগামীকাল, আজকে সৌদি আরবে তারাবি পড়ছেন, আগামীকাল তারা রোজা রাখবে, এরপরের দিন আমরা তারাবি পড়বো, এরপরের দিন রোজা রাখবো। তাই একটি গুরুত্বপূর্ণ সময়ে প্রাসঙ্গিক ভাবে এই রোজার আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মাসআলা আছেন আপনারা জানেন না, এই বিষয়গুলো আমাদেরকে আগে জেনে নিলে অনেক বেটার হবে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে খুব ধীরে ধীরে কথাগুলো বোঝানোর জন্য বলছি। আরেকটা হাদিস পড়ে আপনারা শুনেন। ইন্নাল জান্নাতা লুযাখরাফু ফি লিরমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলি কাবিল। এর অর্থ হইল যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বছরের শুরু থেকে রমাদান মুবারক পর্যন্ত জান্নাতটাকে সাজাতে থাকেন। আজকেও পর্যন্ত সাজানো হচ্ছে, ফিনিশ, একটা বছর সাজাইছে। কিসের জন্য? ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। যখনই আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা বছর জান্নাতটাকে সাজাইছেন, ঠিক ওই মুহূর্তে আরশ থেকে একটা বাতাস বের হবে। সুবহানাল্লাহ। ফান্নাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ইন। ওই বাতাসটা এসে জান্নাতের গাছের পাতার মধ্যে লাগবে, লাগার পরে ওই পাতায় পাতায় বাড়ি হয়ে এমন একটা সুর উঠবে, সুবহানাল্লাহ, মানে এমন একটা সুর উঠবে, এটা আমি বুঝাইতে পারতাম না। মানে পাতায় পাতায় লেগে এমন একটা সুর উঠবে, সুর উঠার পরে তখন কি হবে? কয় আলাল হুরিল ইন, ওই যে হুরদের গায়ের মধ্যে এসে সেই ঝংকাটা লাগবে। ফায়াকুলনা, তখন ওই যে যারা হুর আছেন তারা বলবেন, ইয়া রাব, হে রব, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাদের জন্য দুনিয়ার জমিনে রোজাদারকে আমাদের স্বামী বানাইয়া দেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয় কেন? তাকারুবিহিম আয়ুনানা ওয়া নুকিরু আয়ুনাহুম। এদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়, আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়। এই ছেলেরা, একটু ভারী ওয়াজ, বুঝবেন না, একটু ভারী ওয়াজ তো, এটা বুঝে আসবে না। একটু যদি আমি গঠনমূলক বলি, এবার ওটা বাদ দিয়ে, রমাদান আল মুবারকের আগের দিনের পূর্ব থেকে 11 মাস জান্নাতটাকে সুন্দর করে আমার আল্লাহ ধৌত করে সাজাবেন। সাজানোর পরে আরশে আজিম থেকে একটা প্রেমের হাওয়া বের হবে। এই প্রেমের হাওয়াটা রমজানের প্রথম দিনে এসে জান্নাতের গাছের পাতার মধ্যে লাগে।
জান্নাতের পাতায় পাতায় যখন ধাক্কা লাগে, বাড়ি লাগে, তখন একটা ঝংকার শুরু হয়, এমন একটা সুন্দর সুর উঠে। তখন জান্নাতীর হুররা 70 রঙের কাপড় পরে জান্নাতের বারান্দায় আসে। ওই বাতাসটা তখন হুরদের গায়ের মধ্যে যখন লেগে যায়, ঠিক ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ, সুবহানাল্লাহ, ও আল্লাহ, আপনি রোজাদারের জন্য জান্নাতটা এত সুন্দর করে সাজাইছেন, মেহেরবানি করে আপনার কাছে আমরা অনুরোধ করি, আমরা কিছু চাই না, ওই দুনিয়ার জমিনে রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে নির্বাচন করে দে। কেন? কই এই জন্য ওরা যেন আমাদেরকে দেখলে তাদের চোখ শীতল হয়। সুবহানাল্লাহ, এটা পুরস্কার, পুরস্কার। হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। যে হুরদেরকে পৃথিবীর কোন চোখ দেখে নাই, পৃথিবীর কোন মানুষ টাচ করে নাই, এত সুন্দর আনত নয়না যুগল চোখ দিয়ে এমন সুন্দর করে তাকাবে, এদের হাতের নখ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, অথবা থুতুটা যদি দুনিয়াতে ছেড়ে দিত, এটার এত সুঘ্রাণ আর এত প্রাপ্তির এত আকাঙ্ক্ষা, দুনিয়ার মানুষ তার স্ত্রী সাইরা দিয়া হুরদের থুতুর পিছনে তারা সময় কাটাইয়া দিত। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া, তুমি কি জান্নাত চাও না? রাবিয়া বসরি বলছে, আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামরে ডরাই না। তাইলে তুমি কি চাও? আমি জান্নাতের আশা করি না, জাহান্নামরে ভয় পাই না। জান্নাত যিনি বানাইছে আমি সেই মালিকের পাগল, আর মালিক যদি আমি পাইয়া যাই, জাহান্নামের আগুন আমারে দেখলে সালাম দিবে, আর জান্নাতের হুরগিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। প্রেমিকরা রবের চায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যখন রবের হয়ে যাবেন, সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। ঠিক কিনা বলে? রাগ করবেন না, খুব ধৈর্যের সাথে কথা শুনবেন। আমি আগের মতন 30-40 মিনিট কথা বলে সময় কাটাই না, সময়কে মূল্যায়ন দিই। কারণ আগামীকালও এই রমজান মাসে প্রায় 32টা মাহফিল লিখছি। ভাবছিলাম যে অবসর নেব, অবসর নেওয়ার সুযোগ নাই, মনে বাইরে একটা মাহফিল আছে, ডায়েরি দেখে মিলাই দিব ইনশাল্লাহ। আজকে শহীদনগর বাজারে একটা সেরকম প্রোগ্রামের আয়োজন হচ্ছে, ইনশাল্লাহ রমজানই হবে। আমি বাংলাদেশে গত বছর 39টা মাহফিল করছি রমজান মাসে, এই প্রথম আমি শুরু করছি। এত মাহফিল রমজানে হয় নাই, কখনোই কেউ করে নাই। আমি শুরু করছি এবং বুঝাই দিয়েছি যে সুন্নিরা দেখ, শাওয়াল মাসে যেমন নবীর পাগল, রমজান হয় একসাথে বেশি পাগল। সুবহানাল্লাহ কইতেন না? কিছু কিছু লোক আছে দেখবেন যে বলবে যে আরে রাত্রে 12টার পরে ওয়াজ দেওয়া ঠিক না, কি দেখবে ফজরের নামাজ আছে, কয়নি? আসলে হ্যাঁ, ওয়াজ তো 12টার পরে কেউ শুনে না, আর আমরা 12টার পরে ওয়াজ কেবল শুরু করছি। যে নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পরে, যেটা পড়ে না মাগরিব ধরে ঘুমাইলেও পড়ে না। আমরা নামের মুসলমান না, কামের মুসলমান। দেখেন না এখন আমি গলাটা কি আওয়াজ করি বাংলাদেশে, ডরায় কথা কই, খুঁটির জোর কোথায়? এমপি মন্ত্রী না, অসম্ভব। আমার খুঁটির জোর হলে সোনার মদিনা। কথা কোন ঠিক না বেটি? আমরা সুন্নিরা লাল চোখে ডরাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা সবুজ টুপি লাগাইছে সভাপতি সাহেব, এই সবুজটা দেখলে আমাদের ভিতরটা নরম হয়ে যায়। মারহাবা জোরে বলতেন না? সবুজ ভাল লাগেনি? আমার নবীর সবুজ গম্বুজের দৃশ্য মুবারক, যদি কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কথা বলা যাবে না। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أوله رحمة أو أوسطه مغفرة وآخره عتق من النار। আল্লাহর হাবিব বলেছেন, রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, আর শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। ও যুবকের দল,
এখনো খবর নিয়ে দেখেন জাহান্নামের গেটগুলো আমার আল্লাহ বন্ধ করে দিচ্ছে, আসমানের গেটগুলো সব আল্লাহ খুলে দিয়েছে, শয়তানগুলো